আজকে আমাদের বাড়িতে নারকেল দিয়ে থোড় রান্না করা হবে। থোড় বেশিরভাগ মানুষই কিন্তু ভাজি করে খায়, কিন্তু আমরা আজকে থোড় বেটে নারকেল দিয়ে রান্না করব। আর এইভাবে থোড় রান্না করলে সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটা করার জন্য প্রথমে আমি থোড়গুলোকে চাক করে কেটে নিচ্ছি। থোড়গুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, মোটা করলে সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে। তাই আমি একটু পাতলা পাতলা করে কেটে নিলাম সবগুলো। কাটা হয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন থোড়গুলোকে সিদ্ধ করতে দেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। শিলপাটার উপর নিয়ে নিলাম সামান্য পরিমাণ সরিষা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, সাদা সরিষা না থাকলে কালো সরিষাও নিতে পারবেন, আবার দুইটা মিশিয়েও নিতে পারবেন। সামান্য জিরা দিয়ে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। আমি এখানে কয়েক টুকরো কাজু বাদাম আর চীনা বাদাম নিয়েছি, কয়েক কোয়া রসুন, একটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এগুলো ভালো মতো বেটে নিতে হবে। অন্যদিকে চুলায় আমি থোড় সিদ্ধ করতে দিয়েছিলাম, থোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো মতো পানিটা ঝরিয়ে নিচ্ছি, কারণ থোড় থেকে এমনি থেকে অনেক পানি বের হয়। পানি ঝরিয়ে নেওয়ার শেষে থোড়গুলো বেটে নিয়েছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই রান্নাটা করার জন্য অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে। তেলের উপরে বেটে রাখা থোড়গুলো দিয়ে দিলাম। থোড়গুলো কিন্তু আমি খুব মিহি করে বাটিনি, আধা বাটা করে রেখেছি, তবে কেউ চাইলে মিহি করে বেটে নিতে পারেন। এখন মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলোর ভিতরে একটু পানি দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। থোড়ের সাথে মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলাতে অল্প আঁচ রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে, যেহেতু পানি দেওয়া হচ্ছে না, যে পানিটুকু আছে এই পানিতেই সিদ্ধ হবে থোড়গুলো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ। এই রান্নাটাতে মরিচের পরিমাণ বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে কেউ যদি মরিচ বেশি খেতে না পারে সেক্ষেত্রে আলাদা কথা, সে কম দিয়ে রান্না করে নিতে পারবে। এখন কিন্তু একটু পরপরই খুব ভালো মতো নেড়ে দিতে হবে। থোড় বেটে রান্না করার এই রেসিপিটা কিন্তু খুব কম মানুষই জানে, তবে গ্রাম অঞ্চলের মানুষের এটা একটা জনপ্রিয় খাবার। আর এই রান্নাটা আরও বেশি টেস্ট হবে নারকেল দিলে, নারকেলটা অবশ্যই দিতে হবে। আমি এখানে বেশ খানিকটা নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে নারকেল কুড়ানো না দিলে কিন্তু রান্নার আসল মজাটাই মিস হয়ে যাবে, তাই অবশ্যই নারকেল কুড়ানোটা দিতে হবে। নারকেল দেওয়ার পর নারকেলগুলো থোড়ের সাথে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এক কথায় অল্প মশলাতে খুবই মজাদার একটা রেসিপি এটা। গরম ভাতের সাথে যদি নারকেল দিয়ে থোড় বাটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর দিকেই নজর যাবে না। কারোর মুখের যদি খাবারের রুচি নষ্ট হয়ে যায়, একদমই রুচি না থাকে, তাহলে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। এখন আর কোনো কিছু করতে হবে না, শুধু একটু জাল দিয়ে পানিটা শুকিয়ে নিলেই হবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আমি চাচ্ছি পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে ফেলতে, তাহলে স্বাদটা আরও বেশি হবে। এই থোড় বাটাটা একদমই ভেজে ফেলতে হবে, তাহলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। পানি প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো। খুবই অল্প সময়ে ঝটপট রেসিপি এটা, তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। নারকেল দিয়ে থোড় বাটা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।